1971 সালের 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে 90,000 পাকিস্তানি সেনা হাঁটু গেড়ে বসে স্বাক্ষর করেছিল আত্মসমর্পণের দলিলে। বিশ্ব মানচিত্রে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। পাকিস্তানের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল সেদিন। ইতিহাস হয়তো আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে চাইছে। ঠিক 55 বছর পর 2026 সালে দাঁড়িয়ে পাকিস্তান কি আবারও ভাঙনের মুখে? পরিস্থিতি তাই বলছে পাকিস্তান এবার 3 টুকরো হতে যাচ্ছে। একদিকে জ্বলছে কাশ্মীর, অন্যদিকে পাকিস্তানের হৃৎপিণ্ড, যাকে বলা হয় পাকিস্তানের 42% ভূখণ্ড জুড়ে যাদের অবস্থান, সেই বেলুচরা স্বাধীনতার ঘোষণা দিয়ে ফেলেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার দীর্ঘ লড়াই আমরা যারা দেখি নাই, তারা 2026 সালে এসে নিজেদের চোখে দেখব আরেকটি স্বাধীন রাষ্ট্র, যেই রাষ্ট্র পাকিস্তান ভেঙে নতুনভাবে জন্ম নিচ্ছে। এইটা আমাদের প্রজন্মের মানুষদের দেখাটা অনেক সৌভাগ্যের, কারণ আমরা সব সময় চেয়েছি পাকিস্তানিরা ধ্বংস হয়ে যাক। বেলুচরা আর পাকিস্তানের পাক সার জামিন সাদবাদ গাইতে রাজি না। তাদের কণ্ঠে এখন একটাই স্লোগান, মা চোখে বালুচানি, যেটার বাংলা আমরা বেলুচের সন্তান। ইতিমধ্যেই বেলুচরা তৈরি করে ফেলেছে তাদের নিজস্ব জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, নিজস্ব প্রশাসনিক কাঠামো এবং নিজস্ব মুদ্রা বেলুচি ফালুস। তাদের দাবি বেলুচিস্তানের 85% অঞ্চলের নিয়ন্ত্রণ এখন আর পাকিস্তান সরকারের হাতে নাই। এই নিয়ন্ত্রণ এখন বেলুচ যোদ্ধাদের হাতে। কিভাবে এত কিছু সম্ভব হলো? কেন বিশ্বের পরাশক্তি আমেরিকা, ভারত, রাশিয়া এই স্বাধীনতার পেছনে কলকাঠি নাড়ছে? আর কেনই বা চীন এই মুহূর্তে চরম আতঙ্কে দিন গুনছে? পাকিস্তান ধ্বংসের সেই অন্তিম কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ভৌগোলিক এবং অর্থনৈতিক দিক থেকে বেলুচিস্তান হলো অখণ্ড পাকিস্তানের মেরুদণ্ড। পাকিস্তানের মোট আয়তনের 42% জুড়ে বেলুচিস্তানের অবস্থান, যেটা বাংলাদেশের আয়তনের দ্বিগুণের থেকেও বেশি। বেলুচিস্তানের মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম সেরা সম্পদের ভান্ডার। সাইকান্দ এবং রেকোদিক অঞ্চলে রয়েছে সোনা এবং তামার বিশাল খনি। বেলুচিস্তানের রয়েছে 150টির বেশি সচল গ্যাস ক্ষেত্র এবং 1200-এর বেশি কয়লা খনি। আপেল, পেস্তা বাদাম, কাজু বাদাম, এপ্রিকট, আঙুর, চেরি এবং টমেটোর স্বর্গ বলা হয় বেলুচিস্তানকে। এই বিপুল পরিমাণ সম্পদ দিয়ে বেলুচদের ভাগ্য অনায়াসে পরিবর্তন করা সম্ভব ছিল, কিন্তু জঘন্য মানসিকতার জাতি পাকিস্তান সরকার কি করেছে? ঠিক যেভাবে 1947 থেকে 1971 সাল পর্যন্ত তারা বাংলাদেশের 4.56 বিলিয়ন মার্কিন ডলার লুট করে নিয়ে গিয়েছিল, ঠিক সেই একই কায়দায় তারা বছরের পর বছর বেলুচিস্তানকে শোষণ করেছে। পাকিস্তানের গড় দারিদ্র্যের হার যেখানে 28%, সেখানে বেলুচিস্তানের দারিদ্র্য 47%। ভাবা যায় কত বড় বৈষম্য। 70% মানুষকে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে বেলুচিস্তানে। 85% মানুষ বিশুদ্ধ খাবার পানি পায় না, আর 70% এলাকায় আজও বিদ্যুৎ পৌঁছায়নি। মানে ভাবতে পারেন, 21 শতাব্দীতে এসে 70% মানুষ বিদ্যুতের আওতাভুক্ত না। এটাই সেই বর্বর জাতি পাকিস্তানের চিত্র। বেলুচদের নিজেদের গ্যাস দিয়ে পুরো পাকিস্তান চলে, অথচ বেলুচদের ঘরে আগুন জ্বলে না চুলাতে। সম্পদ লুটে নিয়ে তারা গড়েছে নিজেদের সামরিক বাহিনীর বিলাসবহুল জীবন, আর এই চরম বৈষম্যই জন্ম দিয়েছে স্বাধীনতার দাবির। অনেকেই মনে করেন বেলুচিস্তানের এই আন্দোলন হঠাৎ করে শুরু হয়েছে, কিন্তু না, এর পেছনে রয়েছে দীর্ঘ 69 বছরের রক্তক্ষয়ী ইতিহাস। 1947 সালে ব্রিটিশরা যখন এই উপমহাদেশ ছেড়ে যায়, তখন বেলুচিস্তান পাকিস্তানের অংশ ছিল না। এটি ছিল 4টি প্রধান রাজ্য, কালাত, মাকরান, লাসবেলা ও খারান নিয়ে গঠিত একটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র। 1947 সালের 11 আগস্ট পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ এবং বেলুচিস্তানের শাসক মীর আহমেদ ইয়ার খানের মধ্যে চুক্তির মাধ্যমে বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু পাকিস্তানের লোভী চোখ আটকে ছিল বেলুচিস্তানের সম্পদের উপর। মাত্র কয়েক মাসের মাথায় 1948 সালের 27 মার্চ পাকিস্তানের 7ম বালুচ রেজিমেন্ট জোরপূর্বক
স্বাধীন বেলুচিস্তান দখল করে নেয়। সেই জোরপূর্বক দখলদারিত্ব বেলুচরা কখনোই মেনে নেয় নাই। 1948 সালেই মিরিয়ার খানের ভাই প্রিন্স আব্দুল করিম প্রমথ পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেছিল। এরপর 1958, 1963 এবং 1973 সালে দফায় দফায় পাকিস্তানি সেনাবাহিনীর সাথে বেলুচ মুক্তিযোদ্ধাদের রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। 1973 থেকে 1977 সালের সেই যুদ্ধে পাকিস্তানি সেনারা 5300 বেলুচ মুসলমানকে নির্মমভাবে হত্যা করে। পাকিস্তানিদের হাত বরাবর মুসলিমদের রক্তে লাল। আর বর্তমান পরিস্থিতি কি বলছে? বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাতে 2004 থেকে 2026 সালের মধ্যে 7000 থেকে 21000 বেলুচ নাগরিককে গুম করেছে পাকিস্তানি সেনাবাহিনী। শুধুমাত্র তাই না, 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি সেনারা যে নারকীয় ধর্ষণ এবং নির্যাতন চালিয়েছিল, আজ বেলুচিস্তানে তার পুনরাবৃত্তি ঘটাচ্ছে পাকিস্তান। হাজার হাজার বেলুচ নারীকে জোরপূর্বক মিলিটারি টর্চার সেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে। বেলুচিস্তানের রাস্তায় অহরহ দেখা মিলছে অর্ধ বিধবা নারী, যাদের স্বামীদের পাক মিলিটারি তুলে নিয়ে গেছে, কিন্তু তারা আর ফেরত আসেনি। সেই স্ত্রীরা জানে না তাদের স্বামীরা বেঁচে আছে নাকি মরে গেছে। বর্তমানে আবার অপারেশন সাবানের নামে নির্বিচারে বেলুচ নারী ও শিশুদের হত্যা করছে পাকিস্তান সেনাবাহিনী। এখন প্রশ্ন হইতেছে, এই আঞ্চলিক লড়াইয়ে আমেরিকার মতো পরাশক্তি কেন নাক গলাচ্ছে? কেন ভারত এবং রাশিয়া বেলুচিস্তানের স্বাধীনতার জন্য বেকুল? এর উত্তর লুকিয়ে আছে একটা মাত্র জায়গায়, গৌদর সমুদ্র বন্দর। ভৌগোলিকভাবে পাকিস্তানের সমুদ্র সীমার প্রায় পুরোটাই বেলুচিস্তানের অধীনে। আর এই বেলুচিস্তানের গৌদর বন্দরে চীন বিনিয়োগ করেছে বিলিয়ন বিলিয়ন ডলার, যেটা মূলত সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এবং চীনের স্বপ্নের সেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা বিশাল অংশ। চীন কেন করেছে এটা? কারণ আমেরিকার সাথে যুদ্ধ লাগলে আমেরিকা চীনের প্রধান বাণিজ্য পথ মালাক্কা প্রণালী বন্ধ করে দিতে পারে। মালাক্কা অবরুদ্ধ হয়ে গেলে চীনের পুরো অর্থনীতি স্থবির হয়ে যাবে। তাই বিকল্প পথ হিসেবে চীন পাকিস্তানের গৌদর বন্দর থেকে সরাসরি পাইপলাইন এবং সড়ক পথ তৈরি করেছে নিজেদের দেশ পর্যন্ত অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য, যাতে সমুদ্র পথে আরব সাগর থেকে সরাসরি তেল এবং জ্বালানি চীনে চলে যেতে পারে। আমেরিকা ঠিক এই জায়গাতেই গেমটা খেলতেছে। আমেরিকা খুব ভালো করেই জানে, বেলুচিস্তানকে যদি পাকিস্তান থেকে আলাদা করে দেওয়া যায়, তবে চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে। কারণ চীন চুক্তি করেছিল পাকিস্তান সরকারের সাথে, আসিম মুনিরের সাথে, শাহবাজ শরীফের সাথে। বেলুচিস্তান স্বাধীন হয়ে গেলে, রিপাবলিক অফ বেলুচিস্তান হয়ে গেলে সেই চুক্তি আইনিভাবে বাতিল হয়ে যাবে। এটাই চীনের মাথা ব্যথার অন্যতম প্রধান কারণ। তখন বন্দর থাকবে বেলুচিস্তানের অধীনে আর সড়ক থাকবে পাকিস্তানের অধীনে। চীন পড়বে মাইনকার চিপায়, যেটাকে বলা হয় চরম বিপাকে। আমেরিকা এমনটাই চায়। আমেরিকা চায় বেলুচিস্তানে এই যুদ্ধ বাধুক এবং এইটা দীর্ঘস্থায়ী হোক, যাতে চীনকে এই অঞ্চলে ব্যস্ত রেখে দুর্বল করে দেওয়া যায়। অন্যদিকে ভারত এবং রাশিয়া তারাও চায় বেলুচিস্তান স্বাধীন হোক, কারণ ভারত চায় পাকিস্তানের অপতৎপরতা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ চিরতরে নির্মূল করে দিতে। আর রাশিয়া চায় এই অঞ্চলে আমেরিকার আধিপত্য রুখে দিয়ে নিজেদের প্রভাব বজায় রাখতে। ফলে বেলুচিস্তান এখন বিশ্বযুদ্ধের এক নতুন রণক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে বাংলাদেশ, অন্যদিকে বেলুচিস্তান। খেলা জমে ক্ষীর। পাকিস্তান যতই আন্তর্জাতিক মহলে প্রচার করো সব ঠিক হ্যাঁ, কিন্তু বাস্তব চিত্র উল্টো। আসিম মুনির, শাহবাজ শরীফ 1971 সালের 16 ডিসেম্বর পরাজয়ের পরেও পাকিস্তানি বাহিনী যেমন বলেছিল জিত গেয়া, এখনো তারা নিজেদের পরাজয় লুকানোর জন্য আন্তর্জাতিক মহলে প্রচার করছে সব ঠিক হ্যাঁ। কিন্তু বেলুচি নেতাদের দাবি, তাদের এখন নিজস্ব সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর মিলিয়ে প্রায় 5 লক্ষ সদস্যের একটি প্রশিক্ষিত বাহিনী প্রস্তুত রয়েছে, যারা পাকিস্তানি বাহিনীকে হটিয়ে যে কোনো সময় বেলুচিস্তানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম। যদি বেলুচিস্তান সম্পূর্ণ স্বাধীন হয়ে যায়, তবে পাকিস্তানের কি হবে? পাকিস্তান জুড়ে চীনের মোট 65 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের 80% বেলুচিস্তানে। এই অঞ্চল হাতছাড়া হলে পাকিস্তানের অর্থনৈতিক মেরুদণ্ড শতভাগ ভেঙে যাবে। বিশাল পরিমাণ বিনিয়োগ হারিয়ে চীন তখন পাগল হয়ে যাবে এবং পাকিস্তানের ঘাড়ের উপর
চেপে ধরবে। খয়রাতি পাকিস্তান পরনের কাপড় চুপড় হয়তো হারিয়ে ফেলবে। চীন তাদের পরনের কাপড়টুকু জোরপূর্বক কেড়ে নিবে তাদের পয়সা উসুল করতে। হাশিম মুনির, শেহবাজ শরীফ, বাংলাদেশ নিয়ে আর ভাইব না, নিজের গদি সামাল দাও। তোমাদের দেশ 3 খণ্ড হচ্ছে, বোঝো নাই? পাকিস্তানি রাজাকারের বাচ্চারা বাংলাদেশের জিন্নার পুত্র সন্তান নাতি পুতি এদের কি হবে? বেলুচরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, জীবন দেব কিন্তু বেলুচিস্তান দেব না। শুভকামনা বেলুচদের জন্য, পাকিস্তানকে দাও। বাংলাদেশি বাঙ্গু মুসলিম মোমেন জিহাদি জঙ্গি সন্ত্রাসবাদী আতঙ্কবাদীদের জন্য খুব দুঃখের সংবাদ, বেলুচরা স্বাধীন হচ্ছে। ভালো থাকবেন, ধন্যবাদ। Audio Jungle.